সকাল সকাল দেখো কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে। শীতের সকালের এই মিষ্টি রোদটা কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে ঘরে এসে সকালের জন্য আর কি রুটি হবে, তো সেই জন্য আমি আটা মাখছি। তো মা ওদিকে চা বসিয়েছে আর আমি এদিকে মাকে আটাটা মেখে দিচ্ছি। আটা মেখে মানে রুটি বানিয়ে দেবো, আর মা হচ্ছে ওদিকে মানে আমি বেলে দেবো, মা ভাজবে। দুজনে মিলে যে কোনো কাজ করলে কিন্তু কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখো আমার আটা মাখা হয়ে গেছে, সব গোল বানিয়ে নিলাম। এবার আমি রুটি আর কি বেলে দেবো, আর মা দেখো এদিকে একটা একটা করে রুটি ভেজে নিচ্ছে। তো আর এখানে কিন্তু চাটাও হয়ে গেছে। তো চলো খাবারটা রেডি করে শাশুড়ি মাকে দিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপনাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আমার গলার অবস্থা খুব খারাপ, প্রচুর ঠান্ডা লেগে গেছে। শিলিগুড়ি থেকে এসে আর ভিডিও করা হয়নি, আজকে আবার ভিডিও করছি। তো এখন যাচ্ছি এই যে খাবার নিয়ে শাশুড়ি মাকে দিতে। মাসি নেই, মেয়ের বাড়িতে গেছে। মাসির মেয়ের শ্বশুরমশাই মারা গেছে, তো ওখানে আজকে শ্রাদ্ধ আছে। তো গেছে 3-4 দিন থেকেই গেছে, আগামীকালকে হয়তো আসবে। তো সেই জন্য আমি যাচ্ছি খাবার দিয়ে আসি। আর আজকে হালকা রোদ উঠেছে, কালকে তো এখন কুয়াশাই ছিল ওয়েদার। আজকে হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু আমার ভীষণ গলা ভেঙে গেছে, ঠান্ডা লেগে গেছে। মেয়েরও ওইদিকে সর্দি কাশি, নাক দিয়ে জল পড়ছে, আর আমার এদিকে প্রচুর গলা ভেঙে একদম ঠান্ডা লেগে গেছে। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। গিয়ে শাশুড়িমাকে খাবার দিয়ে আসি, তারপরে এসে আমিও চা রুটি খাবো। চলো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে হবে। খাইয়ে এসে দেখো রুটি নিয়ে বসলাম, খাবো আর চা খাবো। গলাটা ভীষণ ব্যথা, রুটি খাবো। আর মা যত কাপড় ছিল বাইরে মেলে দিয়েছে, আরও কয়েকটা কাপড় আছে, আমি খেয়ে তারপরে মেলবো। তারপরে আবার যাবো হলো বাজার করতে। গত দুদিন মানে প্রচুর আর কি কুয়াশা পড়েছিল, একদমই রোদ ওঠেনি। তো অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল, তো কাপড়গুলো দেখো শুকায়নি। তো আজকে আর কি প্রচুর কাপড় হয়েছে, মানে অনেক কিছু কাপড় মা মেলেছে, কিছু কাপড় আমি মেলছি। তারপরেও যেন মানে কাপড়ই শেষ হচ্ছে না। অনেক কাপড় আর কি ধুয়েছিলাম, আমি শিলিগুড়ি গিয়েছিলাম এর আগে দেখলেই। তো ওখান থেকে এসেও অনেক আর কি কাপড় কাচাকাচি করেছি। তো এই দেখো কত কাপড় হয়েছে। মা কিছু, আমি কিছু মেললাম। পিছনে প্রচুর কাপড়। ফ্রেন্ডস দেখো রেডি হলাম, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি হলো যে আগে সেন্টারে যাব ডিমটা আনতে। তো সোম বুধ শুক্র 3 দিন গোটা ডিম দেয়, তো ডিম আনবো আগে। ডিমটা এনে তারপরে আবার যাব হলো একটু বাজারে, একটুখানি বাজার করতে। তো চলো যাই, আগে ডিম নিয়ে আসলাম। তো কাপড়গুলো একদম এখন ভালোই রোদ এসেছে, শুকিয়ে যাচ্ছে। তো এখন আবার যাব হলো বাজার করতে। চলাম, বাইরে কি সুন্দর রোদ উঠেছে আজকে। চলো টোটো করে যাবো, যাচ্ছে। তো আমি বাজারে আসলে আমার মেয়ের আসা চাই। ওকে বলেছিলাম যেতে হবে না, তাও বায়না করছিল। তো তারপরে আর কি নিয়ে আসলাম। এখন যেহেতু মানে ওদের পরীক্ষা হয়ে গেছে, পড়াশোনাও সেরকম করছে না এখন। তো সেই জন্য আর কি একটু ঘুরতে চায়, এদিক ওদিক আমার সাথেও যেতে চায়, সেই জন্যই নিয়ে আসলাম। তো এসে দেখো প্রথমে কাকুর দোকানে এসেছি। এখানে তেল দিয়ে গেলাম RCM-এর, আর এখানে আর কি সোয়েটার মাকে বানাতে দেয়, আমার মেয়ের স্কুলের আর কি, যে স্কুলের বাচ্চাদের জন্য সোয়েটার। তো মাকে বানাতে দেয়, তো মা বানিয়ে আবার রেডি করে দিয়েছে, আমি গিয়ে কাকুকে দিয়ে আসলাম। আর তারপরে ওখানে দিয়ে এখানে দেখো সবজি নিতে চলে এসেছি। আর নতুন আলু নিচ্ছি আজকে ফার্স্ট। নতুন আলু কিন্তু আমাদের এখানে 40 টাকা করে কেজি যাচ্ছে, 35-40 এরকম দাম। পুরনো আলুরও এরকমই সেম দাম।
তো আজকে আর পুরনো আলু নিলাম না, যেহেতু নতুন আলু উঠেছে। নতুন আলু কিন্তু এখন খেতে বেশ ভালো লাগে, তো নতুন আলুটাই নিয়ে নিয়েছি 2 কেজি। 2 বাড়ির জন্য নিলাম। আর এখানে দেখো নলডোগা শিম নিতে বলেছিল মা, চ্যাপ্টা শিম অনেক খাওয়া মানে হয়েছে, তো আজকে এই নলডোগা শিমগুলো পেলাম দেখে এই শিমগুলো নিলাম। এই শিমগুলো দিয়ে কিন্তু মাছের ঝোল দারুণ লাগে। তো তারপরে সবজি নিয়ে দেখো এখানে আমার মেয়ে হচ্ছে টিপের পাতা, তারপর কানের দুল দেখছিল, তো ওর তো এখনও কানফুটো করায়নি। তো ওকে আমি বলেছি যে কানের দুল নিতে হবে না। তো টিপের যে পাতাগুলো সেগুলো বেশ একদমই ছোট ছোট টিপগুলো ছিল বলে ওটাও আর পরে নেয়নি। আর নয়তো আর বেশি বড় বড়, পরে ওগুলো দেয়নি। পরে হাতের একটা ব্রেসলেট নিয়ে তারপরে আমরা মুড়ি নিলাম এখান থেকে। ওই বাড়ির জন্য হলো একটা দেখো আটার বেলনি নিয়েছি, তো নিয়ে তারপরে পান নিতে এসেছি, মায়ের জন্য পান নিলাম। তো তারপরে মাছ নিয়েছি। তো দেখো বাজারঘাট হয়ে গেছে। এখান থেকেও চালের বস্তা নিতে বলেছিল, নিয়ে বাড়িতে চলে এসেছি। দেখাও সবাইকে। তো তারপরে দেখো বাজার থেকে কী নিয়ে এসেছি। এখানে এনেছি একটা বড় সাইজের পেয়ারা। এই বড় পেয়ারাটাই কিন্তু 50 টাকা নিয়েছে। একটাই এনেছি মেয়ের জন্য। আর এখানে এনেছি মুড়ি মায়ের জন্য, আর পান এনেছি মিঠা পাতা 50 টাকার, এটাও মায়ের জন্য। এনেছি চিনি, আর তাছাড়া এটা জলের বোতল, এটা মেয়ে নিয়ে গেছিলো জল খাওয়ার জন্য। আর মেয়ে একটা ব্রেসলেট এনেছে হাতে পরা, তো ওটাই ওকে বলছিলাম দেখাতে, ও তো দেখালো না। তো যদিও এখন দেখায়নি, পরে দেখাবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে আছে সবজি, পেঁয়াজ, নতুন আলু, শিম, পালং শাক, আর হলো 1 বস্তা চাল। আসলাম, এখন স্নান করব, বাজার টাজার করে নিয়ে একবারে আসলাম। বিয়ে বাড়ি আছে আমাদের, তো বিয়ে বাড়ি আবার যাবো। তো চলো এখন আগে স্নান টান করে নিই, পরে আবার আসছি। এখানে দেখো রান্নাবান্না হয়ে গেছে, বেগুন ভাজা, আর তার সাথে আছে হলো নিচের বাটিটার মধ্যে মা করেছে আজকে হলো বাঁধাকপির তরকারি আলু দিয়ে। এই যে বাঁধাকপি, তো এই দুটো করেছে। আর প্রেশার কুকার করেছে হলো ডাল, মুসুর ডাল প্রেশার কুকারে, আর তার সাথে হলো মাছ ভাজা। আর এখানে দেখো আমি পেয়ারা মানে ওই যেটা নিয়ে এসেছিলাম সেটাই কাটলাম, অর্ধেকটা কেটে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি কালকের জন্য। আমি একটা দিদো না, একটা তুমি 4টা এটা খাও, নাহলে পড়ে যাবে। তো মা আজকে মাছ ভাজা করেছে। মাছটা মানে ঝোল করেনি, যেহেতু ডাল আছে, ভাজা আছে, বাঁধাকপির তরকারি আছে, তো মাছটা ভাজা করেছে। আর আমি চিকেন নিয়ে এসেছিলাম, ভাবলাম আজকে চিকেন রান্না করি। তো আজকে আমি নিজেই রান্না করব, কারণ মা হলো ওইগুলো রান্না করে আর কি স্নান করে পুজো দিচ্ছে। তো মা ওদিকে পুজো দিচ্ছে, তাই ভাবলাম যে চিকেনের সব কিছু জোগাড় করে আমি রান্না করি। তো অনেকদিন আমি আর কি রান্না করিও না, কারণ বাজার ঘাট বাইরে সমস্ত কাজগুলো আমাকে করতে হয়, তো আর সময় পাই না মানে বাড়িতে রান্না বান্না করার। তো আজকে আর কি অনেকদিন পর ভাবলাম যে নিজের হাতে চিকেন রান্না করে সবাইকে খাওয়াই। তো সেই জন্য দেখো সব কিছু কেটে বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে, লঙ্কা সব কিছু এগুলো বেটে ভালো করে কষিয়ে দেখো মাংসটাও দিয়ে দিয়েছি ধুয়ে। আর এখানে গোটা রসুন আর গোটা হলো পেঁয়াজ দিয়েছি, একটা আমার জন্য, পরে আরেকটা আমার মেয়ের জন্য দিয়েছি। প্রথমে ও বলেছিল পেঁয়াজ খাবে না, পরে আবার খাবে বললো, তো গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর আলুটা কিন্তু আমি ভেজে নামিয়ে রেখেছিলাম। মাংসটা একদম ভালো করে কষানোর পরে তার মধ্যে আলু দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে জল দেব পরিমাণ মতো। আর আজকে ধনেপাতা ছিল না জন্য লাস্টে গরম মশলাই দিতে হয়েছে, ধনেপাতা আর দিতে পারিনি। তো এই দেখো আলুগুলো একদম লাল লাল করে ভেজে রেখেছিলাম। অর্ধেক মাংস আর কি মানে 90% কষানোর পরে আবার আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে তারপরে দেখো আমি এখানে একটুখানি ঢেকে দিলাম। তো তারপরে ভালো করে আবার কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। আর এখানে একটা গাছে কুমড়ো ফুল ফুটেছিল, তো এটা মেয়ের জন্য আর কি ভাজা করে দিচ্ছি। ও কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ পছন্দ করে, তো একটাই হয়েছিল জন্য ওকে ভেজে দিলাম। আর এদিকে দেখো চিকেনটার মধ্যে অল্প করে জল দিয়েছিলাম, তারপরে মোটামুটি দেখো হয়েই গেছে। তো এদিকে দেখো আমার মেয়ে খেতে বসে পড়েছে, ওকে হলো ভাত মেখে দিয়েছি। আর এই যে চিকেন রেডি হয়ে গেছে। তো এবার আমি আর কি বেড়ে নিয়ে চলো শাশুড়ি মাকে গিয়ে দিয়ে আসি। শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম, করে এখন যাচ্ছি শাশুড়ি মাকে খাবার খেতে। তো চলো গিয়ে দিয়ে আসি।
এখানে দেখো মাকে ভাত বেড়ে দিয়েছি, তো খাচ্ছে। আর তারপরে বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো তারপরে দেখো এদিকে সন্ধে হয়ে গেছে, তো মেয়ে একটু আমার পিসির ওখানে যাবে বলে রেডি হয়েছে। তো ওই যে হাতে যে ব্রেসলেটটা দেখতে পেলে, তো ওটাই তখন মানে কিনেছিল আর কি, বাজার থেকে ওকে কিনে দিয়েছিলাম। তো তারপরে এই যে পিসি এসে দেখছি আর কি মাছ কাটছে। তো একটুখানি দাঁড়িয়ে 2 মিনিট কথা বলেই আমি বাড়িতে চলে এসেছি। আর আমার মেয়ে কিছুক্ষণ পরে আর কি এসেছে। বাড়িতে এসে এদিকে শাশুড়ি মাকে খাইয়ে দেখো আমরা তারপরে রেডি হয়ে গেছি। মেয়েও চলে এসেছিলো তাড়াতাড়ি। তো তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আমি অনেক দিন পর শাড়ি পরলাম। এটা পুজোর শাড়ি। যারা আমার পুজোর ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই, পুজোর সময় এই শাড়িটা আমাকে আমার জামাইবাবু দিয়েছিল। এটা হলো জিমিচু, এই বছর বের হয়েছে। ওই শাড়িটাই পরেছি। আর শীতকাল কি করব, সোয়েটার তো পরতেই হয়েছে। বাইরে ভীষণ ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, তো সোয়েটার পরেছি। মানে আমার এমনি মানে ঠান্ডা লেগেছে, তার উপরে বিয়ে বাড়িতে এসে আরও ঠান্ডা লেগে গেছিলো। তো সেই জন্য আর কি সোয়েটার পরেই এসেছিলাম। আর আমি, মা, আমার মেয়ে আমরাও এসেছি। আর পাশের বাড়ি মামু দিদি আর পায়েল ওরাও এসেছে। তাই আমরা একসাথে টোটো করেই এসেছি। তারপরে দেখো বিয়েবাড়িতে এসে কি সুন্দর করে ডেকোরেশন করেছে, সামনে ফুলের গেট, ভিতরে সুন্দর ডেকোরেশন করেছে, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো দুটো আর কি স্টল ছিল, একটা হচ্ছে জিলিপি স্টল, আর একটা হচ্ছে কফি, আর তার সাথে একটা পকোড়া স্টলও ছিল। তো আমি যদিও জিলাপি খাইনি, মা আর মামুনি ওরা জিলাপি খাচ্ছে, আর আমরা হলো পরে কফি আর তার সাথে পকোড়া খেয়েছিলাম। তো এই শাড়িটা পরেছি, সাথে একটুখানি জুয়েলারি পরে মেকআপ করেছি হালকা। আর এদিকে দেখো আমার মেয়েও, আমি আর আমার মেয়ে প্রায় সেম কালারেরই আর কি ড্রেস পরেছি। মানে রঙটা কিন্তু প্রায় এক। তো তারপরে ও এদিকে পকোড়া খাচ্ছে। আর এই যে বিয়েবাড়িতে অনেক লোকজন। তো মানে কফি খাবো, তো দেখছি কফি বানাচ্ছে আর কি, তো সেই জন্য স্টলের সামনে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো হয়ে যাওয়ার পরে দেখো কফি নিয়ে নিয়েছি, কফি খাবো। আর তারপরে পকোড়াও নিয়েছি, পকোড়াও খেয়েছি। আর মেয়ের পকোড়া খাওয়া হয়ে গেছে, ও দেখো জিলিপি খাচ্ছে। তো তারপরে কিছুক্ষণ আর কি সবার সাথে গল্পগুজব করলাম। এই বছরের ফার্স্ট বিয়েবাড়ি, তো সবাই মিলে আর কি খুব ভালোই এনজয় হয়েছে। তো তারপরে কফি খাওয়ার পর দেখো পকোড়া চলে এসেছে, এবার পকোড়াও নিয়ে নিয়েছি, পকোড়াটা খেয়েছি। তো এগুলো খেতে খেতে আবার এদিকে কিন্তু আমাদের হলো ভাত খাওয়ারও টাইম হয়ে গেছিলো। আর এখানে নতুন বউ সবার সাথে ফটো তুলছিল। তো তারপরে এখানে দেখো বসেছিলাম, বসে বসে আর কি সবাই মিলে গল্পগুজব করছিল। তো তারপরে আর কি সবাই মিলে ফটোশ্যুট করা হলো, ফটো টটো তোলা হলো। তো তারপরে এখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেখো আমরা খাওয়ার ওখানে গিয়েছিলাম। তো ফার্স্ট ব্যাচ বসে গেছিলো, ফার্স্ট ব্যাচে আমরা বসতে পারিনি, আমরা বসেছি হলো সেকেন্ড ব্যাচে। তো এই দেখো এই দিদিটারই বিয়ে হয়েছে। তো ওদের এখানে আর কি মানে যে মেনু কার্ডটা আর কি এভাবে বানিয়েছিল। তো দেখো সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, পাবদা সর্ষে, কাতল কালিয়া, ফ্রাইড রাইস, মটন কষা, চাটনি, 2 রকম মিষ্টি, এগুলো ছিল আর কি, সাথে দই, তারপর পান মশলা, তো এইসবই ছিল। তো মেনু কার্ডটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপরে সুন্দর করে টেবিলের উপর দেখো পেতে দিয়েছে একটা প্লাস্টিকের মতন। আর এই টেবিলের মধ্যে মামুনিদি, পায়েল, আমি আর আমার মেয়ে বসেছি। আর মানে 4 জনের আর কি সিট, তো 4 জন বসেছে, আর মা পাশের টেবিলে বসেছে। তারপরে কিছুক্ষণ ওয়েট করছিলাম বসে বসে। তো তারপরে দেখো আমাদের এদিকে খাবার চলে এসেছে, মানে প্লেটের উপরে আর কি কলা পাতা দিয়েছে। তো তারপরে দেখো এই যে আমরা ধুয়ে টুয়ে নিলাম, তারপরে স্যালাড দিয়ে দিয়েছে। আর তার সাথে ভাত, ডাল, একটা পকোড়া দিয়েছে। তারপরে হলো এই যে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, আর কাতল মাছের কালিয়া। তো আমার মেয়ে কিন্তু এগুলো কিচ্ছু খায়নি, ও শুধু ডাল ভাত খেয়েছে। ও বিয়েবাড়ি গেলে এরকমই করে, কিচ্ছু খায় না, শুধু ডাল ভাত খায়। তারপরে দেখো এখানে ফ্রাইড রাইস, মাংস দিয়েছে, চাটনি, আর 2 রকম মিষ্টি, আর তার সাথে হলো দই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমরা এবার বাড়ি যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো বাজে এখন রাত 11:30। তো আমরা অনেকক্ষণ হলো বাড়ি এসেছি। তো এদিকে দেখো মেয়ের চেঞ্জ করা হয়ে গেছে, ওদিকে ওরও হয়ে গেছে, মারও চেঞ্জ করা হয়ে গেছে। তো আমরা অনেকক্ষণ হচ্ছে এসেছি। আমি মানে বাড়িতে এসে কয়েকটা রিলস বানাচ্ছিলাম আর কি। নর্মালি তো শাড়ি পরাই হয় না, তো আজকে যখন পরেছি ভাবলাম কয়েকটা রিলস বানাই, তো রিলস বানাচ্ছিলাম। তো হয়ে গেছে, এখন আর কি চেঞ্জ করবো আর শোবো আর কি। রাত হয়ে গেছে, 11:30 মতো বাজে। তো এখন বিছানাও করতে হবে, দেখো বিছানা করা হয়নি, বিছানা করবো, তবে শুয়ে পড়বো।
এই বছরে আর কি ফার্স্ট বিয়েবাড়ি গেলাম। আজকে আমাদের পাশেই এক দিদির বিয়ে ছিল, তো রিসেপশানেই আজকে ইনভাইট ছিল, তো ওখানেই গেলাম। বিয়েতে যাইনি, আজকে গেলাম আর কি সবাই মিলে। তো খাওয়া দাওয়া করে আসলাম, বেশ ভালোই কাটলো। তো এখন আর কি চেঞ্জ করব, করে শুয়ে পড়বো। তো চলো আর ভিডিওটা লং করছি না, আজকের মতো এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম। আর আমাকে এই শাড়িটা পরে এই লুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো, বাই বাই।